কোনো এক কাছের মানুষের জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন, তার কথা ভেবে আপনি ঘুমাতেই পারছেন না। যাকে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ ভেবে বিশ্বাস করেছিলেন, সেই মানুষটি আপনার সাথে কন্টাক্ট অফ করে দিয়েছে। মনের মধ্যে নানান রকম কথা ভেসে আসছে। হয়তো সে অন্য কারোর সাথে চ্যাটিংয়ে ব্যস্ত, অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে, সে আপনাকে ভুলে গেছে, আপনাকে তীব্র মানসিক কষ্টে আচ্ছাদিত করে রেখেছে। আপনি একটু একটু করে কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে কাটানোর সমস্ত মুহূর্তগুলো মনে করছেন, আর চোখের পানি দুই পাশ দিয়ে ভেসে পড়ছে চোখের। আজকে এই ভিডিওটি পুরোপুরি শেষ করার পর আপনারও মনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। আপনাকে বলছি, কেউ আপনাকে কষ্ট দিচ্ছে না, আপনি নিজে আপনাকে কষ্ট দিচ্ছেন। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি যাকে ভালোবাসেন তাকে কি কাঁদাতে পারবেন? যাকে আপনি নিজের মানুষ মনে করেন তাকে কি আপনি কষ্ট দিতে পারবেন? অথবা আপনি যাকে ভালোবাসেন তার কষ্টকে আপনি সহ্য করতে পারবেন? আপনার নিজের মানুষ, আপনার একেবারে খুবই কাছের ভীষণ প্রিয় মানুষটাকে যদি অন্য কেউ কাঁদায়, মেনে নিতে পারবেন? কিন্তু এই যে আপনি যে কষ্ট পাচ্ছেন, সে তো ঠিকই মেনে নিচ্ছে। সে তো আপনাকে ছাড়া ভালোই আছে। সে কিন্তু জানে তাকে ছাড়া আপনার কষ্ট হচ্ছে, তবুও সে আপনার কাছে ফিরে আসছে না। তার মানে মূলত সে চায় যেন আপনার কষ্ট হোক। মূলত সে আপনাকে ছাড়া বেঁচে থাকা শিখে গেছে এবং তার জীবনে খুশির জন্য কখনোই কারণ হিসেবে আপনাকে রাখে নাই। আপনি বোকার মতো আপনার নিজের খুশিকে তার উপরে ডিপেন্ড করে রেখেছেন। হায় রে বোকা মানুষ, নিজেকে নিজেই কষ্ট দিচ্ছেন শুধু শুধু। একবার ভেবে দেখেন তো, আপনি যদি কষ্ট পান আর সেটা যদি আপনার মা বাবা জানে, যেহেতু আপনি তাদের সন্তান, কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনার কষ্ট যদি যুক্তিযুক্ত হয়, মানে আপনাকে আগলে রাখার জন্য তারা কত চেষ্টা করবে। এই জন্যই তো বাবা মা আমাদের নিজের মানুষ। কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, সেও বুঝতে পারছে, বাট আপনার দিকে কোনো ভ্রুক্ষেপই তার নেই। তার মানে সে আর ফিরবে না। আপনি আপনার কোনো প্রিয় মানুষের সাথে বা যার সাথে আপনার বন্ধুত্ব আছে বা যাকে আপনার কাছের মনে হয়, তার সাথে একটু কথা বলেন বা একটু চ্যাটিংয়ের সময় দেন, মনটাকে একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন। কষ্টের কোনো গান না শুনে ধুমধাড়াক্কা কোনো গান শোনেন, ভাল লাগবে। আর যদি সর্বোচ্চ লেভেলের মানসিক শান্তি পেতে চান, তাহলে সোজা আপনি যদি মুসলিম ধর্মের হন, তাহলে আপনি নামাজে বসে যান। আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন, তাহলে আপনার ধর্মের কোনো একটা বিশেষ কিছু যদি থেকে থাকে সেটা শুরু করে দেন। আর যদি রাত জাগতে চান, তাহলে একটা বই পড়েন। ছোটোবেলায় তো দেখেছেন, বই পড়লে শুধু ঘুম পায়। বই পড়ে স্টার্ট করেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। আর মনের মধ্যে একবার ভাবা যদি শুরু করে দেন যে ও যদি আমার কাছের হতো তাহলে আমার কষ্টই দিত না, তার মানে ওর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তার নেগেটিভ ব্যাপারগুলো ভাবা শুরু করেন। আপনি যদি একজন মেয়ে মানুষ হন, তাহলে আপনার তো পছন্দ নতুন নতুন জামা পরা, নিজে নিজেই একটা নতুন জামার ডিজাইন বের করেন যেটা ইউনিক হবে। আপনি যদি একজন ছেলে মানুষ হন, তাহলে পুরনো কোনো খেলা বের করে দেখেন, ভাল লাগবে। বিশ্বাস করেন, অন্য মানুষের উপরে নিজের খুশিকে ডিপেন্ড করে রাখা মানেই হচ্ছে নিজের উপর নিজের ক্ষতি করা। এই কাজ ভুলেও করবেন না। নিজের চেয়ে প্রিয় কেউ হতেই পারে না। নিজের চেয়ে বেশি ভালো কাউকে বাসতে হয় না। লাস্ট মোটিভেশন খুব ইম্পর্ট্যান্ট। এই যে আপনি এখনও বেঁচে আছেন, নিঃশ্বাস নিতে পারছেন, হাসপাতালে ভর্তি হন নাই, খুব সুস্থভাবে বাসায় বসে বসে আরেকজনের জন্য কান্না করছেন, অথচ আপনার পুরো জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা। আপনি আর সারাদিনে তাকে কি দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা সকাল থেকে আপনার খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, বেঁচে থাকার জন্য যা যা দরকার সব দিচ্ছে। আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহকে কি দিলেন? যে আপনাকে সব দিচ্ছে, আপনি তার শুকরিয়া করতেই ভুলে গেলেন। আর যে মানুষ আপনাকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছে, আপনি তাকে মনে করে করে ভ্যা ভ্যা করে কান্না করছেন। এই যে শোনেন, এখন গভীর রাত, আরামে ঘুমায় যান। বয়স কম, রাত জাগলে চেহারা নষ্ট হয়ে যাবে। এবার কি আমার উপর রাগ হচ্ছে, নাকি আপনি আমার উপর খুশি হয়ে গেলেন? কি মোটিভেশনটা ভালো লাগে নাই? আচ্ছা ঠিক আছে, আপনার মনের মধ্যে যেটা হচ্ছে ওইটা আমাকে লিখে রেখে যান, আমি পড়ে নেব। বয়স যখন 30-এর উপরে চলে যাবে, তখন আমার কথা ঠিক মনে পড়বে, আমি জানি। এবং সেদিন আজকের কান্নার জন্য হাসতে হবে এবং মনে মনে আপনিই বলবেন, আরে আপু তো ঠিকই বলেছিল, কেন যে ওই মানুষটার জন্য এরকম করেছিলাম, ধ্যাৎ। এবং একটা সময় অবশ্যই মনে হবে যে আপনাকে ছেড়ে গেছে, সে আপনার যোগ্যই ছিল না, তাই আল্লাহ তাআলা পরিকল্পনা করে ছাড়িয়ে দিয়েছে। এই যে এখন একটু হাসেন,
আমি সম্পাক্তার এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনি ঘুমাবেন। আল্লাহ হাফেজ। এই দাঁড়ান, আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলেও চলবে, কিন্তু আমার কথাগুলো ভুলে গেলে আপনারই বিপদ হবে, আর মনে রাখলে শান্তি পাবেন। আর বকবক না করি, এবার আল্লাহ হাফেজ। নিশ্চয়ই মনটা ভালো হয়ে গেছে। এবার যত দোয়া পারেন পড়তে পড়তে আরামে ঘুমায় যান। সকালবেলা উঠে সুন্দর করে ছাদে চলে যাবেন, হাঁটাহাঁটি করবেন। রক্ত চলাচল বাড়লে মন এমনিই ভালো হয়ে যাবে। রাখছি।